বিয়েতে সায়নি, মা বাবাকেও না বলা যাবে না, ব্যাস এটুকু কারণের জন্যই হবু বরকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল 20 বছরের এক তরুণ। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই কিন্তু সত্যি। মাত্র 5 মাস পরে ছিল বিয়ের তারিখ। বুক হয়ে গিয়েছিল 17 কোটি টাকা দিয়ে প্যালেসও, বুক হয়ে গিয়েছিল চার্টার্ড ফ্লাইটও, কিন্তু তারই মধ্যে ট্রেক করতে গিয়ে মৃত্যু হলো হবু বরের। সবাই ভেবেছিল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সবাই ভেবেছিল পা পিছলে খাদে পড়ে গিয়ে হয়েছে মৃত্যু, কিন্তু সত্যিটা সামনে আসার পর সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছে। কারণ এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত খুন, যে খুনটা করেছে 20 বছরের হবু স্ত্রী এবং তার প্রেমিক মিলে। কেউ কেউ এই নৃশংস ঘটনার নাম দিয়েছে কেতন আগরওয়াল মার্ডার কেস, কেউ কেউ এই ঘটনার নাম দিয়েছে লোহাগড় ফোর্ট মার্ডার কেস, আবার কেউ কেউ এই ঘটনাকে বলেছে সোনাম 2.0 কেস। কিন্তু কি এই ঘটনা, কেন এই ঘটনাটা নিয়ে সারা দেশে এত চর্চা হচ্ছে? সত্যি কি তবে 20 বছরের এক তরুণী পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিল নিজের হবু বরকে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তুলে ধরবো কি এই কেতন আগরওয়াল মার্ডার কেস, তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো এই কেতন আগরওয়াল সম্পর্কে। এই কেতন আগরওয়াল হলেন মহারাষ্ট্রের পুনে এক পরিচিত এবং খুবই জনপ্রিয় ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে। এই বিশাল আগরওয়াল হলেন সাকসেস গ্রুপের সিইও। তিনি ফোর্বস ম্যাগাজিনেও ফিচার হয়েছেন। তার ছেলে কেতন আগরওয়াল বয়স মাত্র 26 বছর। বিদেশ থেকে নিজের পড়াশোনা শেষ করে দেশে ফিরেছিলেন। বাবা চেয়েছিলেন ছেলে যেন ব্যবসায় বসে, সেই মতো কেতন আগরওয়াল মাত্র 26 বছর বয়সেই রিয়েল এস্টেটের ব্যবসায় বসেন এবং কোম্পানি ডিরেক্টর হয়ে যান। এরপর বিশাল আগরওয়াল মনে করেন যে ছেলের এবারে বিয়ে দেওয়া দরকার, তাই তিনি দেখাশোনা শুরু করেন কেতনের জন্য। একটা মেয়েও পছন্দ হয়ে যায়। মেয়েটার নাম ছিল শিয়া গোয়েল, বয়স মাত্র 20 বছর। শিয়ার পরিবারও ছিল অত্যন্ত বড় লোক, তাদেরও ড্রাই ফ্রুটসের ব্যবসা ছিল। শিয়া ও কেতনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তারা একে অপরকে পছন্দ করে। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মাসে শিয়া এবং কেতনের মধ্যে বাগদান সম্পন্ন করে দেওয়া হয়। নভেম্বর মাসে বিয়ের দিন ঠিক করে দেওয়া হয়। বিয়ের জন্য 17 কোটি টাকা দিয়ে উদয়পুর প্যালেস বুক করা হয়। অতিথিদের জন্য দুটো চার্টার্ড ফ্লাইটও বুক করা হয়। এরপর প্রি ওয়েডিং ফটোশুটের জন্য বালিতে ডেস্টিনেশন ঠিক করা হয়। তবে সেখানে যাওয়ার কয়েকদিন আগেই শিয়া গোয়েলের পাসপোর্ট হারিয়ে যায়, যে কারণে তারা প্রি ওয়েডিং ফটোশুটে যেতে পারে না এবং সেটাকে কয়েকদিন পরে পোস্টপন করে। এরপর 19শে জুন ছিল শিয়া গোয়েলের জন্মদিন। তার জন্য কেতন আগরওয়াল 40 কামরার একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিল নিজের হবু স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করবে বলে। কিন্তু তার আগেই 18ই জুন নিজের জন্মদিনের উপহার হিসাবে শিয়া গোয়েল কেতন আগরওয়ালকে বলে যে তারা ট্রেক করতে যাবে লোহাগড় ফোর্টে। এরপর তারা ট্রেক শুরু করে। এরপর হঠাৎ করেই সেই ট্রেকের মধ্যে থেকেই শিয়া গোয়েল ফোন করে পুলিশকে। ফোন করে জানায় যে ছবি তুলতে গিয়ে পা পিছলে 400 ফুট নিচে পড়ে গিয়েছে তার হবু বর কেতন আগরওয়াল। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্থানীয় যে সমস্ত গাইডরা থাকে, স্থানীয় যে সমস্ত লোকেরা লোহাগড় ফোর্টে থাকে, তাদেরকে ফোন করে। তারা তড়িঘড়ি কেতন আগরওয়ালের দেহ উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে আর বেঁচে ছিল না, সে মারা গিয়েছিল। এরপর শিয়া গোয়েল কেতনের পরিবারকে ফোন করে, জানায় যে ছবি তুলতে গিয়ে পা পিছলে কেতন নিচে পড়ে গিয়েছে এবং সে আর বেঁচে নেই। এরপর পুলিশ কিছু প্রাথমিক অনুসন্ধান করে এবং সবকিছুই দেখতে স্বাভাবিক মনে হয়। পুলিশ এই ঘটনাকে অ্যাক্সিডেন্টাল ডেথ কেস হিসাবে রেজিস্টার করে এবং কেসটা সেখানেই বন্ধ করে দেয়। তবে এই ঘটনাটা এখানেই শেষ নয়, এই ঘটনাটার এখনো অনেকটা বড় অংশ বাকি রয়েছিল। এরপর
18ই জুন কেতনের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করে তার বাড়ির লোক, এবং 22শে জুন শিয়া কেতনের বাড়িতে যায় তার পরিবারের লোককে সমবেদনা জানানোর জন্য। আর সেখান থেকেই শুরু হয় মূল গল্পটা সামনে আসার খেলা। 22শে জুন সিয়া যখন কেতনের বাড়িতে পৌঁছায় তখন কেতনের দিদি সিয়াকে ধরে এবং প্রশ্ন করা শুরু করে যে তোমরা সেদিনকে কটা থেকে ট্রেক শুরু করেছিলে, কোন কোন রুট দিয়ে ট্রেক করেছিলে, কোথায় কোথায় দাঁড়িয়েছিলে, কোথায় কোথায় গিয়েছিলে, কি হয়েছিল, কিভাবে পড়ে গেল কেতন, কে কোথায় ছিল। আর এই সমস্ত প্রশ্নের যখন উত্তর শিয়া দিচ্ছিল তখন সে কিন্তু একাধিক ভুলভাল উত্তর দিতে শুরু করে। সে কিন্তু আগের উত্তরের সাথে পরের উত্তরে কোনো মিল রাখতে পারে না, যেগুলো কিন্তু কেতনের দিদি খুব সহজেই ধরে ফেলে এবং তারপরেই ফের পুলিশের কাছে যায় কেতনের দিদি, এবং কেতনের পরিবার এই কেসটাকে ফের রিওপেন করার জন্য পুলিশকে রিকোয়েস্ট করে। পুলিশ সবকিছু শোনার পর পুনরায় এই কেস রিওপেন করে এবং নতুন করে তথ্য যাচাই শুরু করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে, মোবাইলের লোকেশন দেখা শুরু করে, কল রেকর্ড যাচাই করা শুরু করে, এমনকি ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা শুরু করে দেয়। আর সেগুলো যখন খতিয়ে দেখা হচ্ছিল তখনই সামনে আসে একের পর এক ভয়াবহ তথ্য, যার মধ্যে প্রথম তথ্যটাই দেখা যায় সিসিটিভি ফুটেজ যখন খতিয়ে দেখা হচ্ছিল। দেখা যায় সেদিন যখন কেতন আর শিয়া ট্রেক করছিল তাদের পিছনে একটা ছেলে, তারা যে পথ দিয়ে পুরো ট্রেক করছিল সেই পথ ধরে যাতায়াত করেছে। সেই ছেলেটা পরনে হুডি পরে রয়েছে এবং মাথা ঢাকা দেওয়া, মুখ ঢাকা দেওয়া এবং নিচে একটা হাফ প্যান্ট। ট্রেক করছে 33 ডিগ্রি গরমের মধ্যে হুডি পরে। এই প্রশ্ন কিন্তু পুলিশকে তাড়া করে বেড়ায় যে এত গরমের মধ্যেও, 33 ডিগ্রি গরমের মধ্যেও, যেখানে সাধারণ রাস্তায় হাঁটতে গেলে মানুষকে ফুল হাতা জামা পরলে কষ্ট হওয়া উচিত, সেখানে ট্রেক করছে 33 ডিগ্রি গরমে হুডি পরে। এবং যদি কারো সত্যি ঠান্ডা লাগে সে তো নিচেও ফুল প্যান্ট পরবে, নিচে হাফ প্যান্ট, ওপরে হুডি, মাথা ঢাকা দেওয়া, মুখ ঢাকা। যারা ট্রেক করেন তারা জানেন যে শীতকালেও বা বরফে ঢাকা রাস্তায়ও যখন কেউ ট্রেক করে বেশ কিছুক্ষণ চলার পর গলার কাজটা অনেকেই জ্যাকেটটাকে লুজ করে নেয়, কষ্ট হয় বলে, গরম হয় বলে। কিন্তু এই ছেলেটা সে সারা রাস্তাটা ট্রেক করছে 33 ডিগ্রি গরমে একটা হুডি পরে। এই প্রশ্নই কিন্তু পুলিশকে তাড়া করে বেড়ায়। এরপর সেই ছেলের যখন ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জানা যায় এর নাম চেতন চৌধুরী। এই ছেলেটা শিয়া গোয়েলের বয়ফ্রেন্ড, এবং রিসেন্ট কোনো বয়ফ্রেন্ড না, 3 বছর ধরে এই শিয়া গোয়েল আর চেতন চৌধুরীর মধ্যে সম্পর্ক রয়েছে। পুলিশ আরো খতিয়ে দেখে 2026-এর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসের মধ্যে 2000 বার কল হয়েছে চেতন আর সিয়ার মধ্যে। 238 ঘন্টা কথা হয়েছে ফেস টাইমে, কখনো কখনো হোয়াটসঅ্যাপে। ঘনিষ্ঠ কথোপকথনেরও কিছু তথ্য সামনে এসেছে পুলিশের কাছে। এমনকি আরো সামনে এসেছে 18ই জুনের আগে 31শে মে আর 14ই জুন আরো দুবার নাকি লোহাগড় ফোর্টে গিয়েছিল কেতন আর সিয়া। পুলিশ যখন বিভিন্ন তথ্য খতিয়ে দেখছিল তখন সামনে এসেছে যে 18ই জুনের আগে আরো দুবার লোহাগড় ফোর্টে ট্রেক করতে গিয়েছিল সিয়া আর কেতন আগারওয়াল, 31শে মে আর 14ই জুন। পুলিশের দাবি এই 14ই জুন সেদিনকেও নাকি কেতন আগারওয়ালকে ধাক্কা মেরে খুনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভাগ্যবশত কেতন সেদিন একটা ঝোপ ধরে ফেলেছিল এবং শিয়া বলেছিল যে আমি একটা সাপ দেখে ভয় পেয়ে গেছিলাম, তোমাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলাম। পুলিশের এই দাবি, যদিও এই দাবি এখনো কোর্টে প্রমাণিত হয়নি, তবে 18ই জুন আর শেষ রক্ষা হয়নি কেতন আগারওয়ালের। 18ই জুন কি হয়েছিল পুলিশের দাবি অনুযায়ী আপনাদের জানিয়ে দিই একবার। 18ই জুন সকাল থেকেই ট্রেক শুরু হয়। 19শে জুন যেহেতু জন্মদিন ছিল, তার আগে 18ই জুন সিয়া এবং কেতন নিজেদের ট্রেক শুরু করে। ট্রেক করে যখন তারা উপরে যায় এক জায়গায়, সেখানে ওঠার সময় সিয়া বরাবরই নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখছিল চেতনের সাথে, এবং তারা একটা জায়গায় যাওয়ার পর কেতনকে সিয়া বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি পিছন থেকে তোমার ছবি তুলে দিচ্ছি। কেতন যখন দুর্গের ধারে একটা এজে গিয়ে দাঁড়ায় পিছন দিক করে, তখনই
নিজের বয়ফ্রেন্ডকে ডাকে সিয়া এবং চেতন এসে পিছন থেকে ধাক্কা মারে কেতনকে এবং কেতন নিচে পড়ে যায় 400 ফুট নিচে। এটা পুলিশের দাবি এবং তারপর সেখান থেকে ফোন করে সিয়া এবং তারপর ঘটনা আপনাদের জানালাম। এরপর সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়ে চেতন চৌধুরী এবং সিয়া গোয়েলকে পুলিশ গ্রেফতার করে। তাদেরকে আলাদা আলাদা বসিয়ে যখন জেরা করা হয় দুজনের অনেক অসঙ্গতি পাওয়া যায় এবং পরবর্তীকালে সিয়া নিজের দোষ স্বীকার করে নেয়। যখন সিয়াকে জিজ্ঞেস করা হয় সে এ কাজ কেন করলো, সে জানায় সে নিজের বাবা মাকে না বলতে পারেনি, সে বিয়েটাও ক্যান্সেল করতে পারেনি, তাই তাকে এই পথ বেছে নিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি বিয়ে না করার থাকে তার জন্য মেরে ফেলাটাই কি শেষ পন্থা ছিল? যার যার জন্মদিনের জন্য 40 রুমের অ্যাপার্টমেন্ট বুক করেছিল কেতন, সেই জন্মদিন যার তার হাতেই মরতে হলো কেতনকে, ভালোবাসার দাম দিতে হলো কেতনকে। বিয়ে না করার জন্য পরিবারের একমাত্র সন্তান যে ব্যবসার হাল ধরেছিল, যার বিয়ের স্বপ্ন দেখছিল বাবা মা, এই বয়সে 26 বছর বয়সে তারই অস্থি ভাসাতে হলো গঙ্গায়। কেতন আগরওয়ালের এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? এই ঘটনা নিয়ে আরো কোনো সত্য সামনে আসবে কিনা আমরা জানি না, যদি আসে সেই সত্য তথ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কিন্তু কেতন আগরওয়ালের এই মৃত্যু নিয়ে, সিয়া গোয়েলের এই কাজ নিয়ে, চেতন চৌধুরীর এই নৃশংস কাজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এমনই বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চান, যে ঘটনা নিয়ে কেউ আলোচনা করে না, যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।